এই ভিডিওতে আমরা ক্লাস 5-এর 47 নম্বর পেজে যেগুলো আছে দেখো বলেছে সমস্যা তৈরি করে সমাধান করি। এখানে সমস্যা বলতে এই যে সমস্যাটার কথা বলা হয়েছে, মানে কোনো একটা ধরো এখানে প্লাস করে দুটো সংখ্যা দেওয়া আছে, সেটা নিয়ে একটা গল্প লিখতে হবে। ওকে, এই দেখো দুটো সংখ্যা দেওয়া আছে, তাদের প্লাস, তাদের নিয়ে একটা গল্প লিখতে হবে, সেটাকেই বলছে বাস্তব সমস্যা। এখানে দুটো সংখ্যার বিয়োগ, এখানে তাদের গল্পটা লিখতে হবে। এইভাবে সমস্যা প্রথমে তৈরি করতে হবে, তারপর সমাধান করতে হবে। দেখো এখানে বলা হয়েছে সমস্যা তৈরি করে সমাধান করি। প্রথম প্রশ্নটার ক্ষেত্রে দুটো সংখ্যা দেওয়া আছে 12,800 আর 20,000। এখানে সমস্যাটা বলে দেওয়া আছে কি, আজ পরিবেশ দিবস, আমাদের পাড়ায় 12,800টি চারা গাছ বসিয়েছি ও আমাদের পাশের পাড়ায় 20,000টি চারা গাছ বসিয়েছে। দুটি পাড়া মিলে মোট কতগুলি চারা গাছ বসিয়েছি। মোট কতগুলি চারা গাছ মানে আমরা জানি যোগ করতে হবে, সুতরাং এই দুটোর যোগফলটা এখানে সমস্যাটা ঠিকভাবে করা আছে। ওকে, তাহলে কিভাবে করব, এবার সমাধান করতে হবে। সমাধানটা দেখো কিভাবে করব না, দুটোর যোগফল করে নেব। এটা 20,000 যোগ করব, তাহলে 0 0 8 2 2 আর 1 3। তাহলে উত্তর কি লিখব না, লাস্ট লাইন ধরে উত্তর লিখে নেবে, দুটি পাড়া মিলে মোট কতগুলি বলেছে, তাহলে 32,800টি চারা গাছ বসিয়েছি। ওকে, পরের প্রশ্ন দেখো, 2 দাগের প্রশ্নে এরকম ওখানেও দুটো সংখ্যা দিয়ে দেওয়া আছে এবং তাদের যোগফল বলেছে। আগেরটার মতো করেই আমরা লিখতে পারি, এখানেও সেই আগেরটার মতো করে লিখে নিচ্ছি। আজ পরিবেশ দিবসটা এখানে বলেছিল, এটা আমাদের জাস্ট একটা ইনফরমেশন, সুতরাং এটা লিখছি না। এখান থেকে শুরু করছি, একইভাবে লিখতে পারো যেহেতু যোগ বলা আছে। আমাদের পাড়ায় 50,820টি, দেখো আগেরটার মতো করেই লিখেছি, তোমরা চাইলে অন্যভাবেও চেঞ্জ করতে পারো, আমি সোজা করার জন্য এটা আগেরটাই লিখেছি। আমাদের পাড়ায় এতটি চারা গাছ বসিয়েছি ও আমাদের পাশের পাড়ায় এতগুলো, মানে এই সংখ্যাগুলো লিখতে হবে, খেয়াল রাখবে। চারা বসিয়েছি, দুটি পাড়া মিলে কতগুলো চারা গাছ হয়েছে। তাহলে সমাধান করতে হবে, সমাধান করা অর্থাৎ এখানে ওই দুটো সংখ্যাকে যোগ করতে হবে, 50,820 আর 10,206। এই দুটোকে যোগ করো, 6 0 যোগ করলে 6, 2 0 যোগ করলে 2, 8 2 10 0, হাতে থাকে 1 1 0 0 মানে 1, 5 আর 1 6। তাহলে উত্তর লিখবে, অতএব লাস্ট লাইন ধরে দুটি পাড়া মিলে মোট 61,026টি চারা গাছ বসিয়েছি। তিনেরটা দেখো, এখানে রয়েছে 5,291 মাইনাস হচ্ছে 1,351, মানে আগেরটায় কি করেছিলাম, আগের দুটো অঙ্কে মোট কতগুলো চারা গাছ এরকম বলেছিলাম। তো এটার ক্ষেত্রে একটু আলাদাভাবে লিখছি যে আমাদের স্কুলের বাগানে এতগুলো চারা গাছ লাগানো হয়েছিল, তার মধ্যে বিয়োগ করতে হবে, মানে কি এতগুলো ধরে নিচ্ছি মারা গেছে কোনো কারণে, এখন স্কুলের বাগানে কতগুলো চারা গাছ রয়েছে। দেখো এভাবে লিখেছি, আমাদের স্কুলের বাগানে 5,291টি চারা গাছ লাগানো হয়েছিল, তার মধ্যে 1,351টি চারা গাছ মারা গেছে, এখন স্কুলের বাগানে কতগুলি চারা গাছ আছে। এরপরে আমাদের সমাধানটা করতে হবে, মানে বিয়োগটা করতে হবে। তাহলে 5,291 মাইনাস 1,351 বা 1,351, তো বিয়োগ করো, 1 মাইনাস 1 0, 9 মাইনাস 5 মানে 4, 2 রয়েছে ছোট সংখ্যা মানে 12 মাইনাস 3 করে নাও, তাহলে 9, যেহেতু 10 যোগ করেছিলাম তাহলে এখানে 1 যোগ করে দাও, তাহলে এটা হয়ে গেল 2, 5 মাইনাস 2 হলো 3, তাহলে 3,940। অতএব আমাকে উত্তর লিখতে হবে লাস্ট লাইন থেকে, স্কুলের বাগানে 3,940টি চারা গাছ আছে। দেখো এখানে 4-এর প্রশ্নটাতে 750 গুণিত রয়েছে 210, তাই তো? তাহলে কোনো একটা জিনিসের দাম যদি আমি 750 টাকা ধরে নিই, তাহলে 210টা ওই একই জিনিস কিনতে আমার কত টাকা খরচ হবে সেটা বের করতে
চাইলে এটা গুণ করতে হবে। তাহলে আমরা এইভাবে লিখছি, দেখো এখানে রয়েছে শ্যামলবাবু 750 টাকা দামের, মানে 750 টাকা দামের মানে প্রতিটা জিনিস 750 টাকা করে 210টি শাড়ি কিনলেন। তাহলে তিনি কত টাকায় 210টি শাড়ি কিনলেন? তাহলে একটা শাড়ির দাম যদি 750 টাকা হয়, 210টি শাড়ির দাম এই দুটোকে গুণ করলে পেয়ে যাব। তাছাড়া সমাধানে বলেই দেওয়া আছে যে এই দুটোকে গুণ করতে হবে। দুভাবে করতে পারো, একটা হচ্ছে দেখো 75 গুণিত 21 করে বাকি দুটো শূন্য পরে বসিয়ে নিতে পারো, তাই তো? যেহেতু শূন্যগুলো গুণ করলে পরে দুটো শূন্য হয় আমরা জানি, সুতরাং এই দুটো গুণ করে নিতে পারো। 1 5 5, 1 7 7 গুণিত 2 5 10 শূন্য, হাতে থাকে 1, 2 7 14, 1 15। এই যে গুণ করার সময় এই গুণিত চিহ্নটা কেন দিচ্ছি, এর দেখবে অলরেডি একটা ভিডিও দেওয়া আছে, যদি কেউ জানতে উৎসুক হও সেখান থেকে দেখতে পারো। তাহলে 5 7 শূন্য যোগ করলে 7, 5 1। খেয়াল রাখতে হবে দুটো শূন্য পরে কিন্তু দিতে হবে, তাই তো? তাহলে আমরা কি বলবো? অতএব 210টি শাড়ি কত টাকায় কিনবে? 1575। তারপর দেখো দুটো শূন্য, তাহলে এত শূন্য, বা এখানে একবার লিখে নিতে পারো 750 ইন্টু 210 সমান 1575, তারপর আরও দুটো শূন্য, এত টাকায় কিনলেন। দেখো এরপরে বলেছে 5 নম্বর প্রশ্ন, একই রকম গুণ করতে হবে। তো আমরা এইভাবে নিই যে একটি ঝুড়িতে এতগুলো কোনো ফল আছে, ধরো লিচু আছে লিখলাম, 19টি ঝুড়িতে কতগুলো লিচু আছে, এরকম বলে নিলেই হয়ে যায়। তাহলে সহজেই সমস্যাটা লেখা যায়, একটি ঝুড়িতে 4212টি লিচু আছে, এরকম 19টি ঝুড়িতে কতগুলি লিচু থাকবে, তাই তো? একই রকম গুণ করতে হবে, 4212 গুণিত 19। তাহলে প্রথমে 9 দিয়ে এই পুরো সব সংখ্যাগুলোকে এদিক থেকে এদিকে গুণ করে আসবো। 9 2 18 8, হাতে থাকে 1, 9 1 9, 10 শূন্য, হাতে থাকে আবার 1, 9 2 18, 18 আর 1 19, 9, হাতে থাকে 1, 9 4 36 আর 1 37। তাহলে 1 দিয়ে আবার এখানে একটা ক্রস হয়ে যাবে। এই ক্রসটা কেন দেওয়া হচ্ছে আমি বললাম, একটা ভিডিওতে আমি ডেসক্রাইব করেছি, দেখে নিও। 1 দিয়ে এবার আবার এই ডান দিক থেকে বাম দিকে যাব, 1 2 2, 1 1 1, 1 2 2, 1 4 4। এবার এই দুটো লাইনকে আমরা যোগ করব। তাহলে 8 2 9 1 10 শূন্য, হাতে থাকে 1, সেই একটা এখানে যোগ হবে, 7 1 8, 8 আর 2 10 শূন্য, হাতে থাকে 1, একটা আবার এখানে যোগ হবে, 4 3 7 আর 1 8। তাহলে আমরা উত্তর কি লিখব? 80,028টি লিচু থাকবে। দেখো এরকম এখানে আবার বিয়োগ করতে বলেছে। এই বিয়োগটা একটু আলাদাভাবে যদি বলি, ধরো যে একটা ব্যবসায়ী এত টাকা নিয়ে বাজারে গেলেন, তিনি এত টাকা নিয়ে বাজারে গেছেন, গিয়ে দেখলেন যে এত টাকা ওনার খরচ হয়েছে, মানে জিনিস কিনেছেন, তার কাছে এখন কত টাকা থাকবে, তাহলে বিয়োগ করতে হবে। দেখো এখানে করেছি, এক ব্যবসায়ী 19,872 টাকা নিয়ে বাজারে গেলেন, ওই ব্যবসায়ী 9,205 টাকার জিনিস কেনেন, তার কাছে এখন আর কত টাকা আছে। তাহলে পুরো যত টাকা নিয়ে গেছিলেন তার থেকে খরচটা বাদ দিয়ে দিলে টাকাটা পাওয়া যাবে। তাহলে এটাই হলো আমাদের সমাধান। সমাধানটা কি করতে হবে না বিয়োগ করতে হবে 19,872। এখানে দেখো 4টে সংখ্যা আছে, সুতরাং 9,205 এইভাবে লিখতে হবে। তাহলে 2 5-এর থেকে ছোট, তাহলে 12, 12 মাইনাস 5 মানে 7, এখানে যেহেতু 10 যোগ করেছিলাম তাই এখানে 1 নিয়ে নেব, 7 মাইনাস 1 6, 8 মাইনাস 2 6, 9 মাইনাস 9 0, আর 1 মাইনাস 0 1 থাকছে। তাহলে এত টাকা পড়ে থাকবে, তারা উত্তর লিখবে। অতএব ওই ব্যবসায়ীর কাছে, লাস্ট লাইনে দেখো লেখা আছে তার কাছে, মানে ওই ব্যবসায়ীর কাছে এখনও 10,667 টাকা আছে।
ওকে, নেক্সট দেখো এখানে বলেছে 5,525 ভাজিত 2। তাহলে আমরা এইভাবে বলতে পারি 5,525 টাকা কিছু ছাত্রছাত্রীর মধ্যে সমান ভাগে ভাগ করে দেওয়া হলো, দেখা গেল প্রত্যেকে 5 টাকা করে পেলো, তাহলে কতজন ছাত্রছাত্রী আছে? দেখো ওটাই লিখে নিয়েছি, 5,525 টাকা কিছু ছাত্রছাত্রীর মধ্যে সমান ভাগে ভাগ থাকলে এইভাবে লিখবে, সমান ভাগে ভাগ করে দেওয়া হলো, প্রত্যেকে 5 টাকা করে পেলো, কতজন ছাত্রছাত্রী ছিল হিসেব করে। তাহলে 5 দিয়ে আমাদের ভাগ করতে হবে 5,525কে, তাই তো? তাহলে প্রথমেই 5 এককে 5, তারপর 5টা নামলো, 5 এককে 5। এবার দেখো 2, এবার 2টা তো 5 দিয়ে ভাগ করা যাবে না, তাহলে এখানে 0 দাও, তারপর 5টা নামাও, তাহলে 5 5-এ 25। তাহলে ভাগ মিলে গেছে, উত্তর কী হবে? 1,105 জন ছাত্রছাত্রী ছিল।